জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা, এমন ভয়াবহ রূপ কমই দেখেছে দুনিয়া। লাশের সংখ্যা কত? ৭.৫ মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে ভেনেজুয়েলায় নিমেষেই জীবন্ত কেয়ামত। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ডে। সঙ্গে আছে আমি কাউসার মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভেনেজুয়েলায় প্রকৃতির এক নির্মম ও ভয়াবহ তাণ্ডব। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরপর দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাতিন আমেরিকার এই দেশটি। ৭.২ ও ৭.৫ মাত্রার এই প্রলয়ঙ্কারী ঝাঁকুনিতে রাজধানী কারাকাস সহ মাইলের পর মাইল এলাকা এখন শ্মশানে পরিণত হয়েছে। বিস্তারিত সমরিতা মজুমদারের প্রতিবেদনে। ভাবুন তো, ছুটির দিনের এক শান্ত বিকেল, পরিবারের সাথে গল্প করছেন, স্ত্রী সন্তান কিংবা বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন। ঠিক তখনই যদি সুরম্য অট্টালিকা হুড়মুড় করে ভেঙে পড়ে আপনার উপর, কেমন হবে আপনার আনন্দঘন মুহূর্তগুলো? শুনতেই তো বুকটা কেঁপে উঠেছে, তাই না? কিন্তু ভেনেজুয়েলায় গতকাল বুধবার ঠিক এমনটাই ঘটেছে। একেবারে হাড় হিম করা এক দুঃস্বপ্নই যেন ঘিরে ধরেছিল দক্ষিণ আমেরিকার দেশটিকে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে কেঁপে ওঠে পুরো দেশ। আনন্দে কাটানো ছুটির দিনটি মুহূর্তে বিষাদে রূপ নেয়। সাইমন বলিভিয়ার ও হুগো শ্যাবেজদের এই দেশটিতে আঘাত হেনেছে এক বিধ্বংসী জোড়া ভূমিকম্প। রিখটার স্কেলে যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৭.২ এবং ৭.৫। দেশের উত্তরাঞ্চলীয় উপকূল, যেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার রয়েছে, সেটি ছিল এই প্রলয়ঙ্করী ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল। মার্কিন সংস্থা ইউএসজিএস এবং সিএনএন এর দেওয়া তথ্য রীতিমতো গা শিউরে ওঠার মতো। রাজধানী কারাকাস সহ বিভিন্ন শহরে অধিকাংশ ভবন ভূমিকম্প সহনশীল না হয় হুড়মুড় করে ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষের সংখ্যা এতটাই বেশি যে নিহতের সংখ্যা ১০,০০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই বিপর্যয়ের পর সমুদ্র উপকূলে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করে নেওয়া হয়। চোখের পলকে একটি সাজানো দেশ ধ্বংসস্তূপে পরিণত হওয়ার এই ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। দুর্গত মানুষদের উদ্ধারে এখন চলছে এক চরম মানবিক লড়াই। চারদিকে শুধু স্বজনহারা মানুষের আর্তনাদ আর ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকার আকুল আকুতি। কিন্তু ইতিহাসের এই অন্যতম ভয়াবহ রাতের পর ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়েছে ভেনেজুয়েলার ভেতরের পরিস্থিতি, আর কেনই বা আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এই বিপর্যয়কে অতীতের সব রেকর্ড ভাঙার পূর্বাভাস দিচ্ছেন? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একটি সাজানো গোছানো দেশ যেন চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত হলো। প্রকৃতির এই নির্মম রূপ দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। ভেনেজুয়েলায় পরপর আঘাত হেনেছে ৭ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প। ট্রুহেলো, কারাবাও, মিরান্ডা এবং লাগুইরা রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় এখন শুধু কান্নার রোল আর ধ্বংসের চিহ্ন। একের পর এক বহুতল ভবন চোখের সামনে ধসে পড়েছে। কিন্তু কেন হঠাৎ প্রকৃতির এমন রুদ্ররূপ? আর কতটা ভয়াবহ এই ক্ষয়ক্ষতির চিত্র? সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী কারাকাসের আলতামিরা এলাকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে চেনা সেই ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলো এখন কেবলই ইটের স্তূপ। লাগুইরা অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন স্থানীয় বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে। চারপাশের সমস্ত ভবন ধসে পড়েছে এবং প্রধান সড়কগুলোতে বড় বড় ফাটল দেখা দেওয়ায় পুরো যোগাযোগ ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। উপদ্রুত এলাকাগুলো এখন কার্যত বিচ্ছিন্ন। মিরেন্ডা রাজ্যের চাকাও অঞ্চলের মেয়র অত্যন্ত শোকাবহ কণ্ঠে জানিয়েছেন, এই দুর্যোগে ব্যাপক মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যা এখনও পুরোপুরি নিশ্চিত করা যায়নি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, দেশজুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কল্পনাতীত। চারদিকে শুধু ধ্বংস আর ধসে পড়া ভবনের সারি।
সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে চূড়ান্ত মূল্যায়নের অপেক্ষা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফিলিপের কাছে প্রথমে 7.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ঠিক পরপরই রাজধানী থেকে 293 কিলোমিটার পশ্চিমে ইয়োমানের কাছে 7.5 মাত্রার আরেকটি প্রলয়ঙ্কারী ভূকম্পন অনুভূত হয়। পরপর দুটি তীব্র ঝাঁকুনিতেই মূলত পুরো দেশের অবকাঠামো তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ইউএসজিএস এর প্রাথমিক পূর্বাভাস অত্যন্ত হৃদয় বিদারক। তারা আশঙ্কা করছে এই দুর্যোগে মৃতের সংখ্যা 10,000 ছাড়িয়ে যেতে পারে। যদিও স্থানীয় কর্তৃপক্ষ এখনও নিশ্চিত কোনো সংখ্যা প্রকাশ করেনি, তবে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন। এক বুক আতঙ্ক আর স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে ভেনেজুয়েলার আকাশ বাতাস। এই কঠিন মানবিক বিপর্যয়ের মুহূর্তে পুরো বিশ্ব এখন ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর অপেক্ষায়।